আজকে 16 এপ্রিল 2026। সিগমা এবং সনেট ওরা নানু বাড়ি যাচ্ছে। মেইনলি আজকে হচ্ছে সিগমা এবং সনেটের নানার মৃত্যুবার্ষিকী। তো এই উপলক্ষে সিগমা এবং সনেট ভোর 6টার সময় ঢাকা থেকে রওনা করেছে। আমরা আশা করছি প্রায় 3.5 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ মাগুরা সিগমা এবং সনেটের নানা বাড়িতে পৌঁছে যাব। সনেট এদিকে দেখো বাবা। না, সনেট এখন বিজি আছে, সাইট সিং নিয়ে সনেট এখন বিজি। 6টায় রওনা দিয়েছিলাম, এখন 7:50 আমরা মানিকগঞ্জ ক্রস করছি। সনেট খুবই কিউরিয়াস। সিগমা কি কিউরিয়াস খুব? সিগমা কেমন লাগছে তোমার? ওকে, সনেট খুব মজা করছে, কিন্তু দেখেছো সনেট খুব হ্যাপি, খুবই মজা করছে। আমরা প্রায় আরিচা ঘাটের কাছে চলে এসেছি, আর 4 বা 5 কিলোমিটার বাকি আছে আরিচা ঘাট আসতে। সনেট এখনো বেশ জয়ফুল মোডেই আছে। সনেট খুব এনজয় করছে পুরো জার্নিটাই। আর মাঝখানে সিগমা মনি হালকা একটু ঘুমিয়ে নিয়েছে, এখন ফ্রেশ আছে। আমরা এখন ফেরিতে অবস্থান করছি। এই যে কিছুক্ষণ আগেই একটা ফেরি ছেড়ে গেল। ফেরি থেকে আমরা নদীর দৃশ্য উপভোগ করছি। দূরে আরেকটা ফেরি দেখা যাচ্ছে। সিগমা মনি এখানে ফেরিতে দাঁড়ানো, সনেটও দাঁড়িয়ে আছে। খুব সুন্দর, তাই না সিগমা? খুবই সুন্দর দৃশ্য। ফেরির সাইরেন বাজলো, তার মানে কিছুক্ষণের মধ্যে ফেরিটা ছেড়ে যাবে। আমরা দূরে দেখতে পাচ্ছি লঞ্চ, তারপরে মালবাহী ট্রলার, এছাড়াও মাছ ধরার ট্রলার গুলো দেখতে পাচ্ছি। পানির মধ্যে কচুরি পানা ভাসছে, দূরে ফেরি আসছে। খুবই সুন্দর দৃশ্য, তাই না সিগমা মনি? সিগমা মনির কেমন লাগছে বলো তো?
She don't know how to describe it. আর সনেট তো খুব কিউরিয়াস, প্রথম থেকেই খুব কিউরিয়াস। কিছুটা ভয় পাচ্ছে নদীর কাছে, কিছুটা ভয় পাচ্ছে সনেট। কোথায় বার্ড? এটা বার্ড না, এটা ক্রো। হ্যাঁ, ক্রো এক ধরনের বার্ড, কিন্তু ও হচ্ছে ক্রো। ফেরির মধ্যে নেমে এসেছে। সনেট ক্রো গুলোকে দেখছে। বাহ, খুব সুন্দর। সূর্যের আলোতে আমরা দেখতে পাচ্ছি সবুজ রঙের পানি, সবুজ রঙের পানি, নদীর ঢেউগুলো দেখতে পাচ্ছি। আর সনেটও খুব কিউরিয়াস ভাবে দেখছে। আমাদের সামনে দিয়ে একটা ফেরি চলে যাচ্ছে। সনেট খুবই কিউরিয়াসলি ঢেউগুলো খেয়াল করে, নদীর ঢেউগুলো সনেট এবং সিগমা এনজয় করছে। যে ফেরিটা চলে গেল, দেখো আমরা চলে এসেছি ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের আবার গাড়িতে উঠতে হবে। কি হচ্ছে? ঢেউ দেখছেন? লাইক করেছেন বাবা? এখন 9:50 আমরা ফেরি পার হয়ে চলে এসেছি। সিগমা সনেট বসে বসে তিলের খাজা এনজয় করছে, তিলের খাজা খাচ্ছে। এখন 10:45। মাগুরা আমি মাইলস্টোন দেখতে পেলাম 23 কিলোমিটার পথ এখনো বাকি আছে। ভেবেছিলাম 10টার মধ্যে হয়তো মাগুরা পৌঁছে যাব, কিন্তু রোডে জ্যাম ছিল না, তবে ফেরিতে একটু সময় লেগেছে, যার কারণে 10:45 10:45 এখনো আমরা পৌঁছতে পারিনি। সামনে আরো 20 কিলোমিটারের মতো পথ বাকি আছে। বাট ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাচ্ছি সনেট খুব আনন্দ করছে, মুখে বিস্কিট নিয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে সনেট পুরো জার্নিটা খুব এনজয় করছে। আর সিগমা মনি কাইন্ড অফ ধুলুমুলু অবস্থা, একটু ঘুমাতে পারলে মনে হয় সিগমার জন্য ভালো হতো। ও চলে সনেট সিগমা সনেট এখন অবস্থান করছে সিগমা সনেটের মামার দোকানে। দোকানের নাম যেন কি? আজমির জুয়েলারি। এই দোকানটা আমরা ফেসবুকে দেখেছি, খুব সুন্দর লাগতো তখন থেকেই। আজকে প্র্যাকটিক্যালি দেখলাম, সত্যি সুন্দর, খুব রুচিশীল ভাবে ডেকোরেট করা। আব্বু একটু বসো এখানে, তুমি বসো, যে মামার সামনে বসো। মামার সামনে দুষ্টুমি করতে হয় না, বসো। ছোট মানুষ তো বুঝতে চায় না। আমরা এখন ঢাকা রোড বাস স্ট্যান্ড থেকে মাগুরা সিগমার নানু বাড়িতে যাচ্ছি। আমাদের সাথে আছে রায়হান। রায়হান হচ্ছে সিগমার মামাতো ভাই।
আর সিগমা এখানে, এবং তার পাশে সনেট। সনেটকে একটু টায়ার্ড দেখা যাচ্ছে, তাই না? ওকে, খুব সুন্দর দৃশ্য। এখন তানু বাড়িতে চলে এসেছে। এটাই হচ্ছে ওর নানু বাড়ি। চলো আসো আসো। তো অনেক আগে এসেছিলে, তাই না? এই এখন মনে আছে? বাড়ি তো সেই আগের মতোই আছে। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম, অনেকদিন পর। ভিতরে ভিডিও যায় না, ওখানে ক্যামেরা চালানো যায় না, যার কারণে আমি রেকর্ড করতে পারলাম না। আমরা এখান থেকে সিগমা, সনেট সহ সবাই আমরা মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করলাম। এবার আমরা কবরস্থানের দিকে যাচ্ছি কবর জিয়ারত করার জন্য। ডান দিকে যেতে হবে, ডান দিকে যেতে হবে। আমাদের সাথে রায়হান আছে, আমাদের সাথে সিগমা আছে, সনেট আছে। এই তো আমরা কবরস্থানের কাছে চলে এসেছি। সিগমা সনেট ওর নানুর কবর জিয়ারত করবে। নেমে আসো মাম, আসো আসো সনেট, আমরা এই যে কবরস্থানে যাব এখন। আসো 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 আসো, মানে পাখি কোলে আসো, কোলে কোলে কোলে। এখন ভাইয়া দোয়া পাঠ করলেন এবং তার সাথে অংশগ্রহণ করলেন সিগমা, সনেট। সিগমা এদিকে আসো মাম, এদিকে আসো। এখানে তোমার নানুর কবরটা দেখে রাখো। এই যে দেখো, এখানে লেখা আছে মরহুম মোহাম্মদ রকিবুল হাসান। তারপরে এইখানে আরেকটা কবর আছে। হ্যাঁ, এই দুইটা কবরের মাঝখানে ওই যে যে কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে, এই যে কাঁঠাল গাছটা। হ্যাঁ, আচ্ছা, এই যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছের পিছনে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাতেই তোমার নানুর কবরটা আছে। ঠিক আছে? আচ্ছা, তো ইনশাল্লাহ তুমি এখন ছোট, তোমাকে আমি দেখিয়ে নিয়ে গেলাম, দোয়া করলাম। ইনশাল্লাহ তুমি যখন বড় হবে, তুমি এসে তোমার নানুর জন্য দোয়া করে যাবে। কেমন? আমরা চলে এসেছি মাকসুদা আপার বাসায়, এবং সিগমা মুনি মাকসুদা আপার পাশে বসে আছে। তো আমরা মাকসুদা আপার কাছে অনেক কৃতজ্ঞ। সিগমা মুনিকে অনেক আদর করে উনি। আপনারা সবাই সিগমার জন্য দোয়া